নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমরা তন্ত্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা খুব মেনে চলি, যেটা হচ্ছে দশ মহাবিদ্যা। এবং এই দশ মহাবিদ্যার আপনারা বিভিন্ন ক্ষেত্রে জানবেন। এবং এই দশ মহাবিদ্যার যে 10টা অবতার, অর্থাৎ এই 10টা রূপ, মায়েরই রূপ এবং মা পার্বতীর রূপ, সেক্ষেত্রে কিভাবে প্রকাশ পেয়েছিল প্রথম, সেটা একটু আমাদের জানার দরকার। অর্থাৎ যখন শিব এবং পার্বতী কৈলাসে ছিলেন, তখন দক্ষরাজ তিনি একটা যজ্ঞের আয়োজন করিলেন এবং এই যজ্ঞে সমস্ত দেবদেবীদের তিনি কিন্তু নিমন্ত্রণ করেছিলেন আসার জন্য। কিন্তু তার জামাই অর্থাৎ শিবজি মহাদেব তিনি কিন্তু সন্তুষ্ট ছিলেন না। তার মেয়ে পার্বতীর বিবাহ নিয়েও কিন্তু সেই সন্তুষ্টর জায়গা তিনি প্রকাশ করেননি এবং সেই কারণে কিন্তু শিবকে কিন্তু নিমন্ত্রণ করেনি বা এবং মেয়েকে কিন্তু নিমন্ত্রণ, অর্থাৎ মেয়ে জামাইকে কিন্তু মেয়ে এখানে নিমন্ত্রণ করেনি, কিন্তু সমস্ত দেবদেবতাদের কি করেছিলেন, অন্য দেবদেবতাদের। কিন্তু শিব তিনি জানেন যে এর সমস্যাটা, কিন্তু পার্বতী অর্থাৎ তার কন্যা তিনি কিন্তু এতটা ডিটেলস জানতেন না। কিন্তু সেই কন্যা যখন তার স্বামীরকে বলছে যে আমি আমার বাপের বাড়িতে যাব, আমি জানলাম বাবা অর্থাৎ পিতা তিনি যজ্ঞের আয়োজন করেছেন এবং সেই যজ্ঞে আমাকে যেতেই হবে, তুমি আমার অনুমতি দাও। তার স্বামী অর্থাৎ শিবের কাছে যখন অনুমতি চাইছে, শিব জানে এর পরিণতি কি হতে পারে, কিন্তু শিব কিন্তু বারংবার সেই আসার জন্য অর্থাৎ পার্বতীকে পাঠানোর জন্য বা পার্বতীর সেই অনুমতি দিতে একদম না করে দিচ্ছে, অর্থাৎ দিতে চাইছে না। এবং এই মতো অবস্থায় পার্বতী যখন ভীষণভাবে রেগে গেছিল, তখন 10টা রূপ সেখানে কিন্তু প্রকাশ করিয়ে নিয়ে আসছিল এবং এই 10 দেবীকে সেখানে নিয়ে এসে তাকে কিন্তু ঘিরে ধরেছিল। অর্থাৎ এখানে বলবো শিবকে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তৈরি করে দিয়েছিল। সেই দশ মহাবিদ্যা অর্থাৎ সেই 10টা রূপের নিয়ে আজকে আলোচনা করব। এবং এই 10টা রূপ আমাদের যে 9টা গ্রহ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা লগ্নভাব রয়েছে, এই লগ্নভাব প্লাস 9টা গ্রহের কানেকশান কিন্তু এই দশ মহাবিদ্যার কানেকশান রয়েছে। আমি বারবার বলি, সঠিক তিথি নক্ষত্র দেখে সঠিকভাবে যদি কাজ করা যায়, তার প্রতিকার প্রতিবিধান করা যায়, তাহলে জীবনের সেই জাতক জাতিকা সেখান থেকে বেরিয়ে আসে। সেই জন্য এই দশ মহাবিদ্যা, এই 10টা রূপ বা 10টা দেবীর নাম কি আগে প্রথমে বলে দিই। প্রথমে যিনি হচ্ছেন সেটা হচ্ছে দক্ষিণা কালী, অর্থাৎ কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী। অর্থাৎ প্রথম যিনি হচ্ছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী দক্ষিণা কালী। তারপরে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন শ্রী শ্রী তারা মা দেবী। তৃতীয় হচ্ছেন ষোড়শী দেবী অর্থাৎ শ্রী শ্রী ষোড়শী দেবী। আর চতুর্থ হচ্ছেন সেটা হচ্ছে ভুবনেশ্বরী, চতুর্থ ভুবনেশ্বরী হচ্ছেন। আর পঞ্চম যিনি দেবী হচ্ছেন সেটা হচ্ছে পঞ্চম দেবী, তিনি হচ্ছেন ভৈরবী অর্থাৎ ভৈরবী দেবী। আর ষষ্ঠ হচ্ছে ছিন্নমস্তা, সপ্তম হচ্ছে ধূমাবতী, অষ্টম হচ্ছে বগলা মা, নবম হচ্ছে আপনারা জানেন নবম যিনি হচ্ছেন তিনি কিন্তু মাতঙ্গিনী অর্থাৎ শ্রী শ্রী মাতঙ্গিনী দেবী। আর দশম যিনি দেবী হচ্ছেন সেটা হচ্ছে মাতা কমলা দেবী। এই হচ্ছে 10টা অবতার, 10টা রূপ, মায়েরই রূপ। মা এখানে কিন্তু আবার বলছি, সেই নির্দিষ্ট দিনে সেইখানে কিন্তু প্রকাশ পেয়েছিলেন, অর্থাৎ এই 10টা রূপকে সেখানে কিন্তু নিয়ে এসেছিলেন এবং 10 দিক দিয়ে কিন্তু মহাদেব বা শিবকে কিন্তু ঘিরে ধরেছিলেন। এবং তারপরে কিন্তু মহাদেব বা শিব তার যাওয়ার অনুমতি দিয়েছিল, কিন্তু তারপরে কি হয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন। এবং শেষ পর্যন্ত সেই দেবীর কিন্তু ছিন্ন ভিন্ন দেহ যেখানে যেখানে পড়েছিল, তার পরিণতিটা কী হয়েছিল আপনারা জানেন, সেটা আর বলছি না।
এবং সেই তার ছিন্ন ভিন্ন দেহ বিভিন্ন জায়গায় পড়েছিল এবং এখানে 51টা দেবী পীঠ তৈরি হয়েছিল। যাই হোক, এগুলো নিয়ে আবার অন্যান্য দিন বলবো, কিন্তু আজকে বলবো যে এই প্রত্যেকটা গ্রহের কোন অর্থাৎ ইষ্ট দেবীকে, অর্থাৎ আমরা প্রথমেই বলি শনি গ্রহ, শনি কুপপথ, অর্থাৎ শনি যদি আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি দেয় তাহলে আপনার ক্ষেত্রে কত ধরনের সমস্যা আনতে পারে। সেই শনিদেবের ইষ্ট দেবী হলেন দক্ষিণা কালী। আপনার যে গ্রহ রয়েছে শনিদেব, সেই শনিদেবের ইষ্ট দেবী হচ্ছেন দক্ষিণা কালী। গুরু অর্থাৎ বৃহস্পতি, এই বৃহস্পতি, আপনার যে বৃহস্পতি গ্রহটা রয়েছে সেই বৃহস্পতি গ্রহের যে ইষ্ট দেবী তিনি হচ্ছেন মা তারা। এবং বুধ গ্রহের ইষ্ট দেবী তিনি হচ্ছেন ষোড়শী দেবী বা ত্রিপুরা সুন্দরী, দুই নামেই কিন্তু অভিহিত রয়েছে। আর আপনার ক্ষেত্রে যে লগ্ন ভাব, অর্থাৎ এখানে আমি বলবো আপনার ক্ষেত্রে যে শুক্র গ্রহ রয়েছে, শুক্র গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন ভুবনেশ্বরী। এবং ভৈরবী, মাতা ভৈরবী হচ্ছে আপনার, এটা ভৈরবী দেবী কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনার লগ্ন ভাবকে কানেক্ট করে। আমাদের মেন যে চক্রগুলো রয়েছে শরীরের, সেই চক্রকে কন্ট্রোল করে এই ভৈরবী, অর্থাৎ বলা হচ্ছে ভৈরবী দেবী, এবং আপনার লগ্ন ভাবকে কন্ট্রোল করে এই ভৈরবী দেবী। এবং এই ভৈরবী দেবীর সাহায্যে কিন্তু দিনকে রাত করা যায়, রাতকে দিন করা যায়। ভীষণ জাগ্রত একটা দেবী। এবং সেই জন্য বলা হয় যে যখন কোনো কিছু সম্ভব হচ্ছে না, সেই সম্ভবটাকে অসম্ভব করা যায়। অর্থাৎ কোনো কিছুতেই আপনার সমস্যার থেকে বেরোতে পারছেন না, সমস্যা হয়ে আছে, সেই সমস্যার থেকে আপনাকে বের করে নিয়ে আসার জন্য মাতা ভৈরবীর কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়া রয়েছে। এবং এরপরে যেটা বলবো যেটা হচ্ছে পঞ্চম যে রূপ, সেটা হচ্ছে ছিন্নমস্তা, অর্থাৎ ইনি রাহুর ইষ্ট দেবতা, রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তা। এবং কেতুর ইষ্ট দেবী হচ্ছে, আমরা মোটামুটি জানি যে কেতুর ইষ্ট দেবী হচ্ছে ধূমাবতী। কেতুর পরে হচ্ছে আমরা জানি মঙ্গল, খুব পাওয়ারফুল কানেকশান, মাঙ্গলিক শুনতে শুনতে আমাদের মঙ্গলের ব্যাপারটা ভীষণ জাগ্রত। মঙ্গল থেকে শত্রুকে দাবানোর জন্য, শত্রুকে বশে আনার জন্য, শত্রুকে নিবারণ করার জন্য যে দেবীকে আমরা উপাসনা করি, যে দেবীর বিভিন্ন ক্রিয়া করে থাকি, সে হচ্ছে বগলা মা। অর্থাৎ মঙ্গল গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন মাতা বগলা। এবং এরপরে হচ্ছে আমাদের রবি গ্রহ রয়েছে, রবি গ্রহের ইষ্ট দেবতা হচ্ছেন মাতঙ্গিনী মা, অর্থাৎ মাতা মাতঙ্গিনী। এবং এরপরে যেটা হচ্ছে চন্দ্র গ্রহের যে ইষ্ট দেবতা বা ইষ্ট দেবী তিনি হচ্ছেন কে নাম শ্রী শ্রী কমলা মা, অর্থাৎ মাতা কমলা মা। এই হচ্ছে 10টা দেবীর রূপ। এবং এই 10টা রূপকে আমরা বিভিন্নভাবে পুজো করে থাকি এবং বিভিন্ন তিথি নক্ষত্র দেখে। আপনার ক্ষেত্রে গ্রহগত সমস্যা কোথায় কি সমস্যা আছে সেটা এই দশম মহাবিদ্যার প্রয়োগ সেখানে প্রয়োজন হবে কি না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনাকে যিনি গাইড করছে তিনিই বলতে পারবেন। কারণ আপনার গ্রহ নক্ষত্রের কানেকশান, আপনার গ্রহগুলো কোন নক্ষত্রে গিয়ে অবস্থান করছে, আমি বারবার বলে থাকি না যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে। আপনাকে সেই জায়গাটা বাধ্য করে গ্রহ নক্ষত্র। সেই জন্য সেই গ্রহগুলো কোন নক্ষত্রে অবস্থান করছে, কত ডিগ্রিতে আছে, তার কি দশা অন্তর্দশা চলছে। এবং সেক্ষেত্রে দশ মহাবিদ্যার যে 10জন দেবীকে বললাম, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনটা প্রয়োগ করলে পরে আপনার ক্ষেত্রে শুভ হবে, সেটা কিন্তু সেই সাধকের ওপর ডিপেন্ড করবে। এবং তার সঙ্গে সঙ্গে আবার বলছি যে সবসময় দশ মহাবিদ্যার প্রয়োজন হবে কি না, সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। সেই জন্য একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে পড়াশোনা করছে, পড়াশোনার লাইফ তার চলছে, কিন্তু অসৎ সঙ্গে মিশে গেছে। সেক্ষেত্রে সেই জাতকে বা সেই জাতিকাকে রাহুর প্রয়োগ হিসাবে ছিন্নমস্তার প্রয়োগ হবে কি না, সেখানে মাতা দুর্গা দেবীর প্রয়োগ হবে, সেটা কিন্তু সেই বিশেষ করে
যিনি এই ক্রিয়াগুলো করবেন তার উপর ডিপেন্ড করবে, আপনার জন্মছকের কানেকশনের ওপর ডিপেন্ড করবে। আমি বারবার বলি, কারণ সবটা সেই সাধকের ওপর ডিপেন্ড করবে কোন প্রয়োগটা করলে আপনার সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। আবার দেখবেন যে অনেক সময় একটা বৈবাহিক জীবনে একটা ছন্নছাড়া অবস্থা তৈরি হয়ে গেছে। একটা বৈবাহিক জীবনে একের পর এক তার জীবনের সঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে, তার বৈবাহিক জীবনটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন সম্পর্কে মিশে যাচ্ছে। সেক্ষেত্রে সেই ছিন্নমস্তার প্রয়োগ হবে না কার প্রয়োগ হবে? কারণ ছিন্নমস্তা দেবী যিনি আমরা যে রূপটা দেখতে পাই সেখানে কিন্তু রতি দেবী এবং কামদেব তারা দুজনেই কিন্তু দেখবেন যে সঙ্গমরত অবস্থায় অবস্থান করছে এবং তার ওপরে কিন্তু দণ্ডায়মান থাকেন এই ছিন্নমস্তা দেবী। সুতরাং কখন কোন প্রয়োগটা করলে পারে আপনার ক্ষেত্রে যে সমস্যাটা আছে সেই সমস্যার থেকে বেরোতে পারবেন, সবটাই ডিপেন্ড করবে আপনার ক্ষেত্রে আপনার যে প্রতিকার প্রতিবিধান করবে তার উপর। সুতরাং আপনারা আরেকটা জিনিস জেনে রাখুন যে অনেক সময় দেখবেন যে দক্ষিণাকালী মায়ের পুজো, অর্থাৎ এই মাতা দক্ষিণাকালী বা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন শ্যামা কালী, এই যে পুজোর বিভিন্ন নিয়ম নিষ্ঠা রয়েছে। কখনো তারাপীঠে গিয়ে মা তারার পুজো করা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসা উন্নতির জন্য কখনো করা হয়, কখনো জ্ঞান সঞ্চারের জন্য করা হয়, অর্থ পাওয়ার জন্য করা হয়, অর্থাৎ আর্থিক জায়গাটা দুর্বল আছে সেক্ষেত্রে করা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ জায়গা রয়েছে, সবটা ডিপেন্ড করবে আপনার জন্মছক। এবং সেই জন্য বলা হচ্ছে যে একটা স্টুডেন্ট পড়াশোনার জায়গা বাধা পাচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে না, মনে রাখতে পারছে না, তার মধ্যে চঞ্চলতা তৈরি হয়েছে। এই চঞ্চলতা তৈরি হয়েছে তার ক্ষেত্রে বুধের ইষ্টদেবীকে স্মরণ করবেন না চন্দ্রের ইষ্টদেবীকে স্মরণ করবেন? কারটা প্রয়োগ করলে কখন তার মধ্যে ভালো প্রভাব আসবে? আমি তো একটা বললাম বন্ধু সঙ্গ, অসৎ সঙ্গ, ছন্নছাড়া অবস্থা, সেটা নয় একটা প্রয়োগ। আর এক্ষেত্রে কোন প্রয়োগটা করবে? আমি বারবার বলি এই জন্যই যে জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে সব কিছু হয়। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কোন চেম্বারে আমি কোন সময়ে বসি। কারণ প্রত্যেক রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টা থেকে 6টা পর্যন্ত, সোমবারে রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত একদম ব্যারাকপুর স্টেশনের কাছে, এবং সেকেন্ড 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। আর প্রত্যেক বুধবার আর শনিবার করে বাইরে চেম্বার থাকে, কখনো তারাপীঠ, কখনো মেচেদা, কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো শিলিগুড়িতে চেম্বার থাকে। কোন চেম্বারে কখন থাকছি বুকিং নাম্বারে ফোন করলে আপনারা জানতে পারবেন, আর স্কলের দিকে লক্ষ্য রাখলেও আপনারা জানতে পারবেন। এছাড়াও বৃহস্পতিবার কৃষ্ণনগরের থাকে এবং কখনো হাওড়ার চেম্বার থাকে, হাওড়া ময়দান, সেটাও আপনাকে বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। এবং শুক্রবারের দিন কিন্তু চেম্বার পাচ্ছেন আমাকে হাতিবাগানে পাচ্ছেন। সুতরাং যারা মনে করছেন যেখানে দেখাবেন অবশ্যই বুকিং নাম্বারটা লিখে রাখুন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর যাওয়ার আগে আরেকটা জিনিস বলি যে দেখুন, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, আমি কিন্তু বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আপনার নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পৌঁছে দিতে পারে। সেই জন্য আমি আবার বলি যে সঠিক গাইডলাইনই আপনার জীবনের মূল লক্ষ্য। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো সকলের যাতে ভালো যায় এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।